ও যুবক, তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, আলেমের সাথে বেয়াদবি করা হারাম, মানুষ জবাই করা হারাম, মানুষের ক্ষতি করা হারাম, মানুষের কষ্ট দেওয়া হারাম। জানো, এরপরও কেন তুমি এই গুনাহগুলো করো? এর একমাত্র কারণ তুমি যার কথা অনুযায়ী চলবা তারে এখনো তুমি চিনো না। যে যারে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে। বলে কেমন? বলে মানতে মানতে যে মরার জন্য জীবন দিতে রেডি হয়ে যায়। ও আল্লাহর বান্দা, কয়দিন মহামারী করোনায় কত যুবক চলে গেছে, তুমি যাইবা না তার গ্যারান্টি কি? ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা যুবক মায়ের কোল খালি করে চলে গেল। বয়ানের আগে এক ভাই বলল সাতক্ষীরায় নাকি এক যুবক চলে গেছে। এই যুবক, কয়দিন আর বাঁচবা? রাতের বেলা যে ঘুমায় যাও, বলো বাবা, ঘুমের মধ্যে কি আজরাইল আসতে পারেনি? আজরাইল যদি আল্লাহর অর্ডারে এসে যায় আর আইসাই যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসাবে একটু বল, আমার মাওলার কাছে কি জবাব দিবা? কেন তুমি নবীর কথা মতো চলো না? কারণটা কি? কার পেছনে পইরা দাড়ি কাটতেছো? কার পেছনে ঘুরিয়া নামাজ সারলা কি পাওয়ার আশায়? আরে যার পিছে ঘুরো সে তোর জানের দুশ্মন। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। জীবনে কত রাত গুনাহ করে করে কাটিয়েছ রে যুবক। আজ একটা রাত আমার আল্লাহর মোহাব্বতে কাটাও। যদি এটাও না পারো, তোমার কপাল বড় খারাপ। আমি তোমাকে হুজুর বানাবার জন্য আসি নাই, কোনো পেরেশানি করিও না, ভয় নাই। আমি যতক্ষণ বয়ান করব একবারও বলবো না তুমি আমার মতো হুজুর হয়ে তসবিহ টানো, একবারও বলবো না, ভয় নাই। শুনো আমি কি বলতে চাই, শুনে যাও। আল্লাহ বলেন আমি নবী বলেন যারা মানুষ হইয়া বিনয়ী হয়ে চলবে, ছোট মনে করে চলবে, ভাব দেখাবে না, অহংকারী হবে না, তার মর্যাদা বেড়ে যাবে। বলে মানুষ তো দুনিয়াতে মর্যাদাশীল হইয়াই আসছে, আবার কিসের মর্যাদা বাড়বে? বলে কয় দেখো, ঈমান ওয়ালার তুলনায় বেঈমানের তুলনায় ঈমান ওয়ালার মর্যাদা বেশি, ঈমান ওয়ালার তুলনায় আমল ওয়ালার মর্যাদা বেশি, শুধু আমল ওয়ালার তুলনায় তাকওয়া ওয়ালার মর্যাদা বেশি। এ হলো এক মর্যাদা। আবার আর এক ভাবে বুঝো, তুমি একজন মুমিন বিনয়ী হইয়া চলো, তোমাকে তোমার আত্মীয় স্বজন বড় ভালো জানে, তুমি নরম তবিয়তের মানুষ, তুমি ভাব না, অহংকারী না। তুমি আরো যদি বিনয়ী হয়ে চলো, প্রতিবেশী তোমারে ভালো জানা শুরু করবে, এটাও তোমার জন্য মর্যাদা। আরো যদি বিনয়ী হয়ে চলো, সমাজের সবাই তোমারে ভালো জানবে, এটাও মর্যাদা। আরো যদি বিনয়ী হইয়া চলো, তাহলে পুরা দেশের মানুষ তোমারে ভালো জানবে, এটা মর্যাদা। আরো যদি বিনয় হয়ে চলো, শুধু মুমিন না বেঈমানেরাও ভালো জানবে, এটাও তোমার মর্যাদা। আরো যদি বিনয়ী হইয়া চলো, শুধু মানুষ না, বিধর্মী না, জঙ্গলের প্রাণীরাও তোমারে মহব্বত করবে, এটাও মর্যাদা। এরকম নজিরের অভাব নাই। যেই যুবকের কথাই বললাম, শুনো তার ইতিহাস। অর্ধজাহানের খলিফা, এখনো মোর দেশ পরিচালনা করে, রাজনীতিবিদ, নেতা, রাষ্ট্র পরিচালনা করে, বাংলাদেশের মতো না, অর্ধজাহান। কেমন পাওয়ারওয়ালা যুবক,
যেই পথে ওমর চলে ওই পথে শয়তান চলে না। যেই পথে শয়তান চলে ওমর দেখলে পালায় যায়। এত বড় পাওয়ারওয়ালা, গোটা দুনিয়া কাঁপতেছে ওমরের নাম শুনে। রোম সম্রাট বলে ওমরের এত পাওয়ার কেন? দেখো তার দল বলে লোক কেমন, তার ডানে বামে বডিগার্ড কেমন, সিকিউরিটি গার্ড কেমন। গোয়েন্দা বিভাগের লোকেরা ফলাফল বের করে বলল ওমর একা চলে, কোনো গার্ড নাই। একা চলে, এত পাওয়ার, এরে মেরে ফেলো। লোভী রেডি হয়ে গেছে রে মারার জন্য। কয়েরে মারতে কি আর সময় লাগবে নি, তরবারি দাও। তরবারি নিয়ে ঘুরে ওমরের একা কই পাই, একা। আহ, এক ইহুদি আর নবীজি এক জায়গায়, আর কেউ নাই। ইহুদির হাতে তরবারি। ইহুদিকে এই আব্দুল্লাহর ছেলে তরবারি দেখছু নি? কাহা এখন যদি কল্লার উপরে মারি তোমারে কে ফিরাবে? নবীজি কয় আমার আল্লাহ ফিরাবে। এ কথা বলা মাত্র ইহুদির হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেছে। নবীজি তরবারি দেখায়, ইহুদির বাচ্চা তরবারি কই? কয় মুহাম্মদের হাতে। তোরে কল্লার উপরে মারলে কে ফিরাবে? কয় কে ফিরাবে? কয় বল আল্লাহ ফিরাবে। আল্লাহ ফিরাবে যদি বলি তো কালেমাই ভরে নেই। দাও কালেমা পড়ায়। ওমর একা পাইলেই মেরে ফেলবো। আল্লাহ যদি আজরাইল না পাঠায় মারবে কোন বেঈমান? তরবারি নিয়ে খুঁজে ওমর কই। খুঁজতে খুঁজতে খবর পেয়ে গেছে ওমর আল্লাহর বান্দা একটা খোলা মাঠের ভিতরে হাতের বালিশ বানাইয়া তিনি ঘুমায় একা। লোভী পুরস্কার পানেওয়ালা তরবারি নিয়ে মাঠের কিনারায় খোঁজ নিয়ে দাঁড়ায় গেছে। দেখে ওই পাহাড়ের পাশে ওমর হাতের বালিশ বানাইয়া ডান কাতে ঘুমায় একা। এই সুযোগ হাতছাড়া করা যায় না। ওমর ঘুমাইতেছে আর ওই দুশ্মন তরবারি নিয়ে কদম কদম আগায়, আবার ভয় পায়। কিছু দূর যাইয়া দাঁড়াইয়া ভাবতেছি আর কত আগাবো। নজর করে তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দিতেছে। খাকবাদ আবো আতিশ বন্দান বামান তু মুর্দা বাহক জিন্দা আন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خرد ترک معاصی کی ضرورت اے مرد خرد ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا খোর্দ জামিয়াতুস সুন্নাহ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল